কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তে চলতো অন্তর্বর্তী সরকার, দাবি সাবেক পররাষ্ট্র উপদেষ্টার। ইডিসিএল এর এমডি নিয়োগে বিধি লঙ্ঘনের অভিযোগ। খালেদা জিয়ার গরু কিনলেন ফাহিম আল চৌধুরী। এআই মামলার ভুয়া এসএমএস এ সতর্ক থাকার আহ্বান ডিএমপির। কুয়েতকে খাদ্য সহায়তা দিল বাংলাদেশ। পাটোয়ারিকে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার হুমকি দিল ছাত্রদল নেতা। বিশ্বের সবচেয়ে দামি গরু ভিয়াতিনা 19। বিনা টিকিটের রেল ভ্রমণ, একসাথে 10 বছরের বকেয়া পরিশোধ যুবকের। ব্রাজিল সাপোর্ট করতে লজ্জা লাগে অভিনেত্রী হিমির। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। 7 সদস্যের কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্তে চলতো অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত এই চক্র থেকেই আসতো এবং তারা নিয়মিত মঙ্গলবার যমুনায় বৈঠক করত। দায়িত্ব পালনের সময় অনেক বড় সিদ্ধান্তে তাকে বাইরে রাখা হতো অভিযোগ তুলে তিনি জানান, এর ফলে গুরুত্বপূর্ণ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা একেবারেই সীমিত হয়ে পড়ে। প্রভাবশালী এই চক্রের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের কারণে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি 3 বার পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে অন্তর্বর্তী সরকার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এমন অস্বস্তির কথা বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত আর পদত্যাগ করেননি। ইডিসিএল এর এমডি নিয়োগে বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিদ্যমান আইন উপেক্ষা করে মোহাম্মদ আশরাফুজ্জামানকে 1 বছরের জন্য প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোম্পানি অ্যাক্ট 1994 এর আওতায় তিনি দায়িত্ব পালন করবেন এবং অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। তবে সংশ্লিষ্টদের দাবি, নিয়োগের আগে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে পরিচালনা পর্ষদের অনুমোদন বাধ্যতামূলক হলেও তা অনুসরণ করা হয়নি। খালেদা জিয়ার স্মৃতি রক্ষার্থে তার গরু কিনলেন ফাহিম আল চৌধুরী। তিনি 20 লাখ টাকায় বিখ্যাত গরু কালো মানিককে কিনে নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রীকে গরুটি উপহার হিসেবে দিয়েছিলেন পটুয়াখালীর খামারি সোহাগ বিশ্বাস। পরে সাবেক প্রধানমন্ত্রী তিনি খামারির কল্যাণের কথা ভেবে সেটি ফেরত দিয়ে বিক্রির নির্দেশ দেন। এদিকে হাটে এসে ফাহিম আল চৌধুরী জানতে পারেন খামারির মেয়ের অসুস্থতার কথা, যে মেয়েটি হৃদরোগে আক্রান্ত। গরুটি কিনে নেওয়ার পাশাপাশি তাৎক্ষণিকভাবে তিনি তার চিকিৎসার সব খরচ বহনের দায়িত্ব নেন। জানা গেছে, কোরবানির পর এই পশুর মাংস সিলেটের গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হবে। এআই মামলার ভুয়া এসএমএস এ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ডিএমপি। এ বিষয়ে ডিএমপির উপকমিশনার এনএম নাসিরউদ্দিন জানিয়েছেন, সম্প্রতি বিভিন্ন সামাজিক মাধ্যম ও মোবাইল ফোনে ট্রাফিক বিভাগের নামে জরিমানা সংক্রান্ত এসএমএস পাঠানো হচ্ছে। তবে এসব বার্তা সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। এক বার্তায় তিনি জানান, ট্রাফিক আইন ভঙ্গের মামলার ক্ষেত্রে কেবল অফিসিয়াল চিঠি বা নির্দিষ্ট সরকারি নম্বর থেকেই বার্তা পাঠানো হয়। এ ধরনের তথ্য চাওয়া হলে তা সম্পর্কে সতর্ক থাকতে হবে। জরুরি প্রয়োজনে তিনি ডিএমপি নির্ধারিত নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। কুয়েতকে খাদ্য সহায়তা দিল বাংলাদেশ। দেশটির জনগণের জন্য ঢাকার পক্ষ থেকে জরুরি খাদ্য সহায়তার প্রথম চালান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। কুয়েতের পক্ষে এই উপহার গ্রহণ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জার্রাহ জাবের আল আহমদ আল সাবাহ। কূটনৈতিক সংহতির প্রতীক হিসেবে একাধিক ফ্লাইটে প্রায় 240 টন জরুরি খাদ্য সামগ্রী সহায়তা পাবে দেশটি। অনুষ্ঠানে কুয়েতের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হুমায়ুন কবির। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে গরুর দড়ি দিয়ে বেঁধে ফেলার হুমকি দিয়েছেন ছাত্রদল নেতা জহির রায়হান বাবু। লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়োজিত এক রাজনৈতিক বিক্ষোভ মিছিলে তিনি বলেন, আপনারা কোরবানির পর দড়িটা যত্ন করে রেখে দেবেন। পাটোয়ারি রামগঞ্জে এলে তাকে ওই দড়ি দিয়েই বেঁধে ফেলা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। নিজের বক্তব্যের সপক্ষে কোনো ধরনের আপোষ হবে না উল্লেখ করে তিনি আরো বলেন, যারা যুবদল ও বিএনপিকে নিয়ে কটূক্তি করবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি সুন্দর রাজনীতিতে বিরোধীদের সাধুবাদ জানান। একই সাথে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করলে ছাত্রদল আর বসে থাকবে না। বিশ্বের সবচেয়ে দামি গরু ব্রাজিলের ভিয়াতিনা 19। কোরবানির বাজারে পশুর দাম নিয়ে দেশ জুড়ে তুমুল আলোচনার মাঝেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এই গরুটি। নিলামে ভিয়াতিনা বিক্রি হয়েছে রেকর্ড 48 লাখ মার্কিন ডলার বা প্রায় 59 কোটি টাকায়। এই রেকর্ড দামে 1101 কেজি ওজনের এই সাদা সুপার কাউটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বিজ্ঞানীদের মতে এর অসাধারণ জিনগত বৈশিষ্ট্য, নিখুঁত শারীরিক গঠন, উচ্চমানের দুধ ও মাংস উৎপাদনের ক্ষমতাই এই আকাশচুম্বী দামের মূল কারণ। ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোরা জেলা থেকে উৎপত্তি হওয়া এই বিশেষ জাতটি এখন ব্রাজিলের পশুপালনের গর্ব।
বিনা টিকিটের রেল ভ্রমণ, একসাথে 10 বছরের বকেয়া পরিশোধ করলেন নরসিংদীর আলামিন। 24শে মে তিনি স্টেশনের মাস্টারের কাছ থেকে 127টি টিকিট কিনে প্রায় 10,000 টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। বকেয়া পরিশোধের পর এই যুবক জানান, অর্থের অভাব ও সময়ের কারণে আগে টিকিট না কেটেই যাতায়াত করেছেন। পরে অনুশোচনা থেকে ব্যাংক ঋণ নিয়েই রেলের এই বকেয়া অর্থ পরিশোধের সিদ্ধান্ত নেন। তার এই উদ্যোগকে মহৎ ও উদাহরণমূলক বলে অভিহিত করেছেন রেল কর্মকর্তারা। এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে, এমন মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমি জানান, শৈশব থেকে পরিবারের প্রভাবে না বুঝেই তিনি দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিলকে সমর্থন করে আসছেন। তবে বর্তমান সময়ে সেলেসাওদের পারফরম্যান্সের কারণে সেই সমর্থন প্রকাশ করতে গিয়ে কিছুটা অস্বস্তি ও দ্বিধা অনুভব করছেন। হিমির এমন মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।